স্বাগত। এখন বাজে রাত 11:30 মতন। ভাবছেন হয়তো এই রাত্রিবেলা কেন ব্লগটা স্টার্ট করলাম এই রাত থেকে। এর পেছনেই একটা কারণ রয়েছে। আসলে কাল আমরা যাচ্ছি হায়দ্রাবাদ, না ঘুরতে নয়, ট্রিটমেন্ট পারপাস। আসলে ব্যাপারটা হয়েছে কি, গেল বছর এই সময় আমার হাজব্যান্ডের একটু গ্যাসের প্রবলেম দেখা দেয়। তো প্রবলেমটা দেখা দেওয়ার পর মানে খাওয়ার অনেক সময় হজম না হওয়া, তো প্রথমে তো আমরা বুঝতে পারিনি, এখানে অনেক ডক্টর দেখিয়েছি কিন্তু সেরমভাবে কোথাওই মানে স্যাটিসফাই হচ্ছিলাম না, বা মনে হচ্ছিল যেন মানে এক্সপেরিমেন্ট করছেন এখানকার ডক্টররা। তো তখন ও এআইজিতে যায়, হয়তো অনেকেই জানেন এআইজি সম্পর্কে। হায়দ্রাবাদে এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রোএন্টারোলজি। তো ওখানে গিয়ে ডক্টর দেখিয়ে ট্রিটমেন্ট করিয়ে এসে কিন্তু মোটামুটি সুস্থই ছিল। তো পরে ওর আরেকটা চেক আপ ছিল, তো সেটা যাই হোক কোনোভাবে আমাদের আর যাওয়া হয়নি। তো সেই জন্য মোটামুটি ঠিকই ছিল, কিন্তু কিছুদিন যাবত আবার প্রবলেমটা কিন্তু অ্যারাইজ করেছে। তো এখানে আবার ডক্টর দেখিয়েছি কিন্তু সেরকমভাবে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। তো তাই জন্য আবার ঠিক করি আমরা আবার হায়দ্রাবাদ যাব ওখানে ট্রিটমেন্টের জন্য। যারা জানেন অলরেডি তারা তো জানেনই যে ওখানে চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত এবং খুবই ভালো। যারা জানেন না তারা আমার এই ভিডিও থেকে আমি চেষ্টা করব তাদেরকে ইনফরমেশন দেওয়ার, যে কিভাবে আমরা যাচ্ছি, কিভাবে ওখানে নাম এন্ট্রি করাতে হয়। আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছি না, যে ডক্টরকে আমরা দেখিয়েছিলাম, ডক্টর রূপা ব্যানার্জি, খুবই ভালো, ওনাকেই দেখাবো। এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েও আপনারা যেতে পারেন। আবার যদি আপনারা ওখানে গিয়ে মানে কীরম ডক্টর চান সেরম যদি রিসেপশনে বলেন বা ওভার ফোনও বলেন, ওনারা কিন্তু গাইড করে দেন। তো সেইভাবে আমরা ওনাকে দেখাবো, মানে সেইভাবে আমরা ওভার ফোন যোগাযোগ করে যাচ্ছি। আমরা ফ্লাইটে যাব, কাল সকালে আমাদের ফ্লাইট। তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমি যত সম্ভব যতটা ইনফরমেশন দেওয়া যায় আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব, যে কিভাবে যাচ্ছি, এবং ফ্লাইট এবং ট্রেন দুভাবেই যাওয়া যায়, সবই আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রায় 11:10 এরকম টাইম। এখন আর ভিডিওটা বাড়াচ্ছি না, এবার টুকটাক প্যাকিংও বাকি আছে। আবার তাহলে আপনাদের সাথে কাল সকালে দেখা হবে। গুড মর্নিং। এখন প্রায় সকাল 9:30 মতন বাজে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন লোকাল ট্রেনে করে আমরা দমদম যাব। দমদম থেকে গাড়ি অথবা মেট্রো করে এয়ারপোর্ট যাব। চলুন যেতে যেতে দেখাবো আমরা কীভাবে যাচ্ছি। আমরা স্টেশনে চলে এসেছি, ট্রেন ঢুকবে এখনই। আমরা দমদমে নেমে গেছি। এখান থেকে উবের করে আমরা যাব এয়ারপোর্ট। আজকে সোমবার, তাই প্রচণ্ড ভিড় ছিল ট্রেনে। উবের চলে এসেছে। উঠে গেছি উবেরে, এবার সোজা এয়ারপোর্ট যাব। আমাদের আজকে অফিস টাইম, এখন প্রায় সোমবার, সেজন্য রাস্তাঘাটেও কিন্তু জ্যাম রয়েছে।
এক্সপ্রেস। এবার আমরা বোর্ডিং পাস নিতে যাচ্ছি। বোর্ডিং পাস নিয়ে নিয়েছি। ওইদিকে ইন্ডিগো আর এদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের। এখানে সব কিছু ইলেকট্রনিক্স জিনিস চেক করা হচ্ছে। ব্যাগ ট্যাগ ভেতরে যদি কোনো ইলেকট্রনিক্স জিনিস থাকে। সিকিউরিটি চেকিং হয়ে গেল। এবার আমরা যাচ্ছি 101 নম্বর গেট। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন তো ঘুরে বেড়াচ্ছি। বোর্ডিং 13:50 দেখাচ্ছে, এখন টাইম আছে হাতে। 14:30-এ ফ্লাইট ছেড়ে দেবে। হাতে এখন অনেকটা প্রায় সময় আছে, বসে আছি একটু। এর ভেতরে কিন্তু অনেক দোকানপাট রয়েছে। আপনারা যদি চান যে এসে কিছু কিনে টিনে খাবেন, খেতে পারেন, কিন্তু দাম কিন্তু অনেক বেশি বাইরে থেকে। আমরা একটু হালকা খেয়ে বেরিয়েছিলাম, কারণ অনেক তাড়াতাড়ি বেরোতে হয়েছে, সেরকম কিছু ভারী খাবার খাইনি। তো হালকা কিছু বিস্কিটস নিয়ে নিয়েছি। আর আমাদের তো তাড়াতাড়ি প্রায় পৌঁছে যাব, তো অসুবিধা নেই, একবারে ওখানে গিয়েই তারপরে কিছু খেয়ে নেবো। কেন খারাপ লাগে? তো ডোমেস্টিক বলে নিচে আছে, এটা একটা খাবি নাকি? আমরা এখন বোর্ডিং লাইনে দাঁড়িয়ে আছি। এখান থেকে বাসে করে আমাদের নিয়ে যাবে। তাহলে যেটা দাঁড়িয়ে আছে সেটা যাবে কি? তাহলে এইটা এই ক্যান্টিনিং হচ্ছে, যেটা খুলবে না আগে। খুলবে না আগে। হ্যাঁ, ওটা উঠিয়ে দাও। বসে পড়েছি আমরা। এখন 2:10, 16:50 টাইম।
চল গাড়ি করে যাও। এখান থেকে এবার আমরা বেরিয়ে একটা গাড়ি বুক করব, করে দেখি দু একটা হোটেলের নাম্বার রয়েছে, দেখি এবার কোন হোটেল নিই। এখান থেকে আধ ঘন্টা মতো লাগে। হায়দ্রাবাদে আজকে ওয়েদার রিপোর্টে বলছে 28 ডিগ্রি টেম্পারেচার, গরম নেই। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে ফার্স্ট টাইম, ইন্ডিগোতে গিয়েছি, তবে এটার অভিজ্ঞতাও ভালো, মোটামুটি সার্ভিস ভালোই, বিফোর টাইম পৌঁছে গেছি আমরা। দেখি বাইরে একটা ক্যাব ভাড়া করব, মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগে। হসপিটালের কাছাকাছি আমরা হোটেল বুক করবো ভেবেছি। এদিকে আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে উবের বুক করে নিয়েছি, লাইন রয়েছে এখানে প্রচুর, রয়েছে উবের, ওলা। উবেরে বুক করেছি, এবার যাবো। এখান থেকে পড়ছে আমাদের 786 টাকা। 7231 এয়ারপোর্টের 65 সামনেও কিন্তু ট্যাক্সি ছিল, ফ্লাইং ট্যাক্সি ছিল, কিন্তু ওগুলোর 3165 প্রাইস দেখাচ্ছিল 1200 এরকম। এটা এয়ারপোর্ট থেকে নেমে এসে এখানে দেখালাম আপনাদের সিট যে বেল্ট বাঁধ না? লাইন রয়েছে, এবং ওখানে ফোনে অ্যাপটা বুক করে তারপর আমরা এখান থেকে ট্যাক্সিটা ধরলাম। এখান থেকে আধ ঘন্টা মতো লাগবে। আমরা ইয়াজির সামনেই নামবো, ওখানে কিন্তু প্রচুর হোটেলস রয়েছে। এখন যেরকম বললাম আমি, দুটো হোটেলের নাম্বার রয়েছে লাস্ট টাইম ও এসেছিল যখন। এছাড়াও ওখানে প্রচুর হোটেলস রয়েছে, যাই, আমাদের কোনো বুকিং নেই, গিয়ে ওখানে তারপরে দেখবো। এত টাকা চলে এসেছি আমরা। টাটা এআইজি হসপিটাল। আমার ব্যাগটা আমরা এখানে একটু কথা বলে রিসেপশনে, তারপরে কিন্তু হোটেলের দিকে যাব। ডাইরেক্ট এখানেই নামলাম। আমরা হসপিটালের ক্যান্টিনে খেতে এসেছি, এখন প্রায় 7:30 মতন বাজে। এখনও হোটেলে যাইনি। ইডলি বড়া এই অর্ডার দেওয়া হলো, খাই, প্রচণ্ড খিদে পেয়েছে। এখান থেকে একবারে একটু খেয়ে তারপরে কিন্তু হোটেল খুঁজতে যাব বা এখান থেকে বেরোবো। এখনও হসপিটাল থেকে বেরোইনি। আমরা এখানে একটা কাছাকাছির মধ্যে হোটেল নিয়েছি। হোটেলটা নামটা ঠিক খেয়াল নেই, আমি নিচে গিয়ে দেখাচ্ছি। শ্রী ওম
তিনজনেই একটাই রুম নিয়েছি। এখানে রুম পড়ছে এসি রুম। এই আমাদের এটা নিয়েছে 1600 টাকা, কিন্তু আরেকটু সামনে 2000 2500 যার থেকে যেমন পাচ্ছে কিন্তু চাইছে, একটু বার্গেনিং করতে হচ্ছে। তবে 1600-র নিচে একদমই নেই এসি রুম। রুমটা মোটামুটি ঠিকই আছে, এরকম 3টে সিঙ্গেল বেড রয়েছে, মানে 3জন হয়ে যাবে। এরকম একটা লকার মতো আলমারি মতন দিয়েছে, এরকম একটা সেন্টার টেবিল, চেয়ার, টিভি রয়েছে, এসি, এদিকে একটা ছোট মিরর, আর এদিকে ওয়াশরুম। মোটামুটি ঠিকই আছে। 6th ফ্লোর এটা। আমরা এখন ডিনার করতে যাচ্ছি বাইরে। এখন বাজে 9:30। কাল সকালে ওর ব্লাড টেস্ট রয়েছে। মোটামুটি আজকে রিসেপশানে হালকা কথাবার্তা বলে রেখেছি, সকালে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, তো ওই জন্য অনেক সকালেই কালকে বেরোতে হবে। তাড়াতাড়ি ডিনারটা করে নিচ্ছি, যদিও 9:30 বাজে প্রায়। এটা রিসেপশন, হোটেলের নাম শ্রী সাই গেস্ট হাউস। এখানে প্রচুর দোকান রয়েছে, বাংলায় লেখা, বাঙালি দোকান, আর প্রচুর এরকম লজ কিন্তু রয়েছে, গেস্ট হাউস লজ ভর্তি। একদম এআইজির পাশেই, এআইজি এখান থেকে জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। দোকানও রয়েছে। আমরা ডিনার করতে ঢুকে গেছি, এই হোটেলটায় ঢুকেছি, দ্য নবাবস। অনেকগুলো দোকানই প্রায় দেখলাম, কিন্তু খাওয়া দাওয়া দেখে ঠিক ভক্তি এলো না, তাই এখানে এসেছি। এখন দেখি এদের খাওয়ার কোয়ালিটি কেমন। হয়তো আপনারা বাইরে একটু সস্তায় পাবেন খাবার, কিন্তু দেখে ঠিক অতটা ভক্তি আসছিল না হোটেলগুলো। এখানে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং খাবার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আপনারা এটা কিন্তু এখানে খাওয়া ট্রাই করতে পারেন। দামটা একটু বেশি, তাও খুব একটা নয়। নিচে অনেক স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে, বেকারি রয়েছে। এখান থেকে চাইলে কিনতে পারেন। এখানে কিন্তু থাকার রুমও রয়েছে। এখন প্রায় 11:15 মতন বাজে। এবার গিয়ে শুয়ে পড়বো, কাল অনেক সকাল সকাল উঠে আবার আমাদের হসপিটাল যেতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে এটা না ব্লগটিকে একটা লাইক করবেন, ভালো লাগলে ভিডিওটি একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। ওকে, গুড নাইট, থ্যাংক ইউ।